মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিপজ্জনক মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপর ইরানের তীব্র বিমান হামলা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। নতুন এই সামরিক অভিযান চলতে পারে ৩ সপ্তাহ পর্যন্ত। এছাড়া মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে ইরানের বন্দর ও উপকূলীয় অঞ্চলে মার্কিন অবরোধ। এদিকে জবাবি হামলায় কুয়েতের মার্কিন ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে আইআরজিসি। সবশেষ খবর বলছে, হরমুজে নির্দেশনা ভঙ্গের অভিযোগে আমিরাতের 2 তেল ট্যাঙ্কারে হামলায় ভারতীয় নাবিক নিহত হয়েছে। ট্রাম্পের সর্বশেষ হুমকির পর আবারও ইরানের ভিতরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার মূল লক্ষ্য ছিল দেশটির দক্ষিণ উপকূলীয় অঞ্চল। রাতেই আবু মুসা, কেশম ও প্রথমবারের মতো কিস দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বন্দর আব্বাসেও একাধিক বিস্ফোরণের খবর মিলেছে। দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বাঞ্চলের কেনারাক, চাবাহার, বুশেহের ও খুজিস্তানেও হামলার খবর এসেছে। জ্বালানি অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ এসব এলাকার পাশাপাশি অমিদিয়ে, জাম ও কানগানেও হামলার খবর পাওয়া গেছে। কেবল হামলাই নয়, ইরানের নৌবন্দর অবরোধও ফেরাচ্ছে ওয়াশিংটন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দর ও উপকূলীয় অঞ্চলের অবরোধ মধ্যরাত থেকেই কার্যকর হবে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত ট্যামি ব্রুস কড়া হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরান কোনো জাহাজে গুলি চালালে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক ও কঠোর জবাব দেবে বলে জানিয়েছেন তিনি। হরমুজ প্রণালীতে ইরান কোনো জাহাজে গুলি চালালে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে শক্তি প্রয়োগ করে জবাব দেবে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এসব হুমকির জবাব এবং আত্মরক্ষা ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার অংশ। ইরানকে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে যে তাদের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের সর্বাত্মক চাপেও হরমুজে অনমনীয় ইরান। নির্দেশনা অমান্যকারী জাহাজগুলোকে কোনো ছাড় দিচ্ছে না আইআরজিসি। ব্যবহার করা হয়েছে ক্রুজ মিসাইলও। এরই মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের 2টি তেলবাহী ট্যাঙ্কার আক্রান্তের খবর মিলেছে। এতে হতাহতদের মধ্যে ভারতীয় নাবিকও রয়েছেন। হরমুজই নয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানগুলোকেও লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এছাড়া কুয়েতে মার্কিন ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ওয়াচ টাওয়ার, সমরাস্ত্রের মজুদ ধ্বংসের দাবিও করেছে তেহরান। ঘরে অবস্থান সহ জনসাধারণকে নানা সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে বাহরাইন। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আবুধাবি ও দুবাইয়ে অবস্থিত মার্কিন মিশনগুলোর সব কনসুলার সাক্ষাৎকার সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।